আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এখন শীতকালের মাঝামাঝি সময়, তো আমরা শীতকাল যখন অতিক্রম করতেছি, আমাদের সবজি গাছ, মরিচ, লঙ্কা, বেগুন, টমেটো ইত্যাদি ফলন সবজি, এখন শীতের সময় প্রচুর সবজির চাহিদা। তো আমরা এখন শীতকালীন যে সবজিগুলো আছে, শীতকালীন সবজিগুলো আমরা এখন আমাদের প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমরা এমন একটি দ্রবণ তৈরি করব। ইনশাল্লাহ এই সবজি গাছগুলোতে 100% গ্যারান্টেড ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ। তো আমরা এমন একটি দ্রবণ তৈরি করবো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সেই লঙ্কা বা মরিচ গাছ, আমার পাশাপাশি বেগুন গাছ, দেখুন বেগুন গাছ, এটি একটি তাল বেগুন, পাশাপাশি লেবু গাছ, এখানে লেবু গাছ আছে, লেবু গাছ দেখুন, লেবু গাছে পাতা ঝরে গেছে শীতকালে, তো এখানে ফুল ফল আসতেছে। তো এছাড়া আমার এটি সাইট্রাস জাতীয় ভিয়েতনামি মালটা গাছ, ভিয়েতনামি মালটা ইনশাল্লাহ সামনে প্রচুর ফলন হবে, এখনও ফলন আছে, গাছ ভর্তি ফলন। তো পাশাপাশি আরেকটি গাছ দেখুন, এটি থাই ভেরিগেটেড মালটা, এখানেও অনেক ফলন আছে। তো আমার প্রত্যাশিত ফলের জন্য আমি এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো পাশাপাশি আমার অন্য গাছগুলো দেখাচ্ছি। এটি একটি মেক্সিকান ভ্যারাইটির আনার গাছ, মাশাআল্লাহ দেখুন অনেক ফলন, নিচেও অনেক ফলন, উপরেও অনেক ফলন। তো এভাবে প্রচুর পর্যাপ্ত ফলনের জন্য পাশাপাশি আমার দেখুন আরও গাছ আছে। বন্ধুরা, এটি হচ্ছে যে আমার টবের টমেটো গাছ। তো টমেটোর ফুল চলে আসছে দেখুন মাশাআল্লাহ এখানে। তো ফুল আরও বৃদ্ধি পাওয়ার জন্য, ফুল আরও অধিক ফুল পাওয়ার জন্য, অধিক ফল পাওয়ার জন্য তো আমি এখন এমন একটি দ্রবণ তৈরি করবো। দেখুন মাশাআল্লাহ এখানে দেখুন, এটি একটি বিদেশি ভ্যারাইটির মিয়াজাকি বা সূর্যডিম আম গাছ, দেখুন অনেক, এখানে প্রচুর ফুল। তো আরও প্রত্যাশিত অন্যান্য ঢালগুলো ফুলের জন্য সেজে আছে, অন্যান্য ঢালও ফুল আসবে। তো অন্যান্য ঢালে এবং সমস্ত গাছে ফুল ফল, সবজি গাছে প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমি এমন একটি দ্রবণ তৈরি করব। এই দ্রবণে প্রয়োগ করলে ইনশাল্লাহ 100% গ্যারান্টেড ফুল ফল চলে আসবে। তো আমি দ্রবণটি তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, এইটি আপনারা সবাই চিনেন, পিজিআর বা হরমোন ফ্লোরা উদ্ভিদের বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে। এটি ফ্লোরা আমাদের বাংলাদেশে এসিআই কোম্পানির এইখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা ফ্লোরা নেবেন, বা আপনারা আরও আছে, মিরাকুলান আছে, লিটোসেন আছে, বায়োফার্টি আছে, আপনারা মিরাকুলান আছে। তো আমি ফ্লোরা নিয়েছি, আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ফ্লোরা নেবেন। তো আমি ফ্লোরা নিয়েছি। এই ফ্লোরা আপনারা 1 লিটার পানি বা জল নেবেন। 1 লিটার পানির জন্য আপনারা কতটুকু ব্যবহার করবেন? আপনারা 1 লিটার পানির জন্য 2 ml নেবেন। আমি নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, আমি 2 ml নিব, বেশি নিব না। দেখুন 2 ml নিয়েছি। ভালো, এটি একটু যেহেতু ঘন, এটি পাতলা নয়, এটি একটু ঘন আকারের, মিক্সতে একটু সময় লাগবে। আপনারা ভালোভাবে 1 লিটার জলের জন্য ভালোভাবে মিক্স করে দিবেন, ভালোভাবে নাড়বেন, অনেকক্ষণ নাড়বেন, তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে। বন্ধুরা, এটি নিয়েছি দেখুন আপনারা, জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। এটি জিঙ্ক গোল্ড উদ্ভিদে দিবেন। উদ্ভিদে ইনশাল্লাহ প্রচুর জিঙ্ক বা দস্তা বলা হয়, এটিতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। জিঙ্ক দিবেন আপনারা। আমি 1 লিটার পানির জন্য আপনারা 1 লিটার পানির জন্য আপনারা নেবেন 3 গ্রাম বা 2 গ্রাম নিতে পারেন। তো আমি নিয়েছি 3 গ্রাম বা 2 গ্রাম নিলেই হবে, আর একটু 3 গ্রামের চেয়ে কম হয়েছে। তো নিয়েছি আমি এভাবে। এটা জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। আপনারা জিঙ্ক যে কোনো এগ্রিকালচার শপে পাইয়ে দেবেন, এগ্রিকালচারের দোকানে পাইয়ে দেবেন। এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন। এরপর যে দ্রবণটি আপনাদেরকে দিতে হবে, কুইক পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। কুইক পটাশে, বাম্পার কুইক পটাশে আছে, পটাশ আছে 50%, সালফার আছে 17%। সালফার থাকাতে এটি ছত্রাকনাশকেরও কাজ করবে। তো আমাদের এটি লিকুইড ফর্মে দেওয়ার জন্য দিয়েছেন, আমরা লিকুইড ফর্মে দিব। এই কুইক পটাশ আপনার গাছে স্প্রে করে দেওয়া যায়। এই কুইক পটাশ দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল বৃদ্ধি পায়। তো আপনার কুইক পটাশ দিবেন। তো আমি কুইক পটাশ দিচ্ছি। আপনারা দেখুন 1 লিটার পানির জন্য আপনারা কত চামচ দিবেন? 1 লিটার পানির জন্য 1 লিটার পানির জন্য আপনারা 4 গ্রাম দিবেন।
দেখুন দিয়েছি আমি 4 গ্রাম, 1 লিটার পানির জন্য 4 গ্রাম দিয়েছি। বন্ধুরা আমাদের দ্রবণটি তৈরি শেষ। আমি এখানে দিয়েছি কি ফ্লোরা দিয়েছি 2 ml, আপনারা 2.5 ml নিতে পারেন ফ্লোরা। জিঙ্ক গোল্ড নেবেন 3 গ্রাম, জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক, যেটা আপনার পাউডার ফর্মে পাওয়া যাবে। এরপরে নেবেন কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। আপনার সালফেট অফ পটাশ নেবেন 3 গ্রাম বা 4 গ্রাম 1 লিটার পানির জন্য। এই তিনটি উপাদান আপনার চাইলে এখানে সলুবর বোরন সার, যেটি লিকুইড ফর্মে পাউডার ফর্মে পাওয়া যায়, এটিও মিক্স করতে পারেন, এটিও মিক্স করলে ভালো। এই সবগুলো মিক্স করে আপনি দ্রবণটি তৈরি করেছি। দ্রবণটি তৈরি করে এখন গাছে স্প্রে করে দিব। দ্রবণটি ভালোভাবে নেড়ে ফেলবেন, মিশ্রিত করতে হবে আমাদেরকে, যেহেতু এটিও হরমোন একটু ঘন আকারে থাকে। তো এরপরে আমি পরিষ্কার একটি জারে নিয়ে নেবেন আপনারা সুন্দর করে। ফ্লোরা হরমোন ব্যবহারের ফলে এখানে গাছ প্রচুর পরিমাণে ফেনা হবে, আপনারা ভালোভাবে নিয়ে নেবেন। বন্ধুরা আমাদের গাছের খাদ্য ঘাটতি রোগবালাই না থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফুল ফল আসে না। প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমরা কৃত্রিমভাবে পিজিআর বা হরমোন প্রয়োগ করি। ল্যাবরেটরিতে যে উপাদান তৈরি করা হয় তাকে হরমোন বা পিজিআর বলা হয়। এইটি আমরা গাছে প্রয়োগ করি। বিশেষ করে আমাদের সবজি জাতীয় গাছ, টমেটো, লঙ্কা, শিম, শসা, আলু, পটল, বেগুন, যে কোনো সবজি গাছে আমরা এই ফ্লোরা ব্যবহার করতে পারি। ফ্লোরা বহুগুণ সমৃদ্ধ, নাইট্রোবেনজিন সমৃদ্ধ, গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করে, গাছের কুশির সংখ্যা বৃদ্ধি করে, ফুল ফল ঝরে পড়া কমায়, ফুল ফল বৃদ্ধি করে, ফলের আকার বড় করে, ফলন দ্রুত বৃদ্ধি করে, ছোট ফল দ্রুত বড় হয়, অর্থাৎ ফল দ্রুত বড় হয়ে যায়। আমরা প্রতি লিটার পানিতে 2 ml নিব। এরপরে আমরা নিয়েছি জিঙ্ক, সিলেটেড জিঙ্ক। জিঙ্ক উদ্ভিদের প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, এনজাইমগুলোকে সক্রিয় করার জন্য দায়ী, ক্লোরোফিল গঠনে সহায়তা করে। এছাড়া উদ্ভিদের শীতের মধ্যে কম তাপমাত্রা সহ্য করতে ফসলে সহায়তা করে। জিঙ্কের অভাবে পাতা ছোট ফ্যাকাশে বিবর্ণ হয়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায়, গাছ খাটো হয়ে যায়, পাতা কুঁকড়ে যায়, গুটিয়ে যায়, ফুল কম ফুটে, ফলন হ্রাস পায়। তো আমরা গাছের সাথে সাথে হরমোনের পাশাপাশি পিজিআর ফ্লোরার পাশাপাশি জিঙ্ক নিয়েছি। এরপর আরেকটি উপাদান নিয়েছি পটাশিয়াম সালফেট, K2SO4। পটাশিয়াম সালফেট ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, গাছের শিকড় বৃদ্ধি করে, গাছকে মজবুত করে, গাছের পাতা, এই সমস্ত গাছের পাতা পুড়ে যাওয়া থেকে রক্ষা করে, এই সমস্ত গাছের পাতা পুড়ে যাওয়া, ফল ঝরে যাওয়া থেকে রক্ষা করে, প্রচুর পরিমাণে ফুল ফল আমাদের বৃদ্ধি করবে, ফুল ফল ধরাতে সাহায্য করবে পটাশিয়াম। তো আমি এই তিনটি উপাদান, আপনার পারলে সলুবর বোরনও নিয়ে নেবেন। তো তিনটি উপাদান আমি গাছে স্প্রে করে দিচ্ছি, ইনশাল্লাহ গাছ ভর্তি ফুল ও ফল আসবে। আপনার যত সম্ভব সকালে বা বিকালে স্প্রে করে দিবেন গাছে। তো ইনশাল্লাহ এইভাবে গাছে স্প্রে করে দিলে গাছ ভর্তি ফুল ও ফল আসবে, আপনারা ভালো রেজাল্ট পাবেন। আল্লাহ হাফেজ।